আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ল্যাবরেটরি টেস্ট বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বায়োডিন 10%। আজকে আমি বায়োডিন 10% নিয়ে বিস্তারিত আলোচনা করব। বায়োডিন 10%-এর কাজ কী, কোন গ্রুপের ওষুধ, ডোজ বা ব্যবহার বিধি, পার্শ্ব প্রতিক্রিয়া এবং দাম সহ বিস্তারিত। বন্ধুরা, শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার পূর্বে সবাইকে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বায়োডিন 10%, এটি হলো মূলত পজিশন আয়োডিন 10% রয়েছে। এটি মূলত একটি শক্তিশালী অ্যান্টিসেপটিভ। এটা বাংলাদেশের সুনামধন্য স্কয়ার কোম্পানি এটি বাজারজাত করে থাকেন। এবং বায়োডিন 10% কী কী কাজে ব্যবহার করা হয় সেটি নিয়ে আমি এখন বিস্তারিত বলবো। বায়োডিন 10% মূলত ব্যবহার করা হয় প্রাইমারি বা সেকেন্ডারি সংক্রমণ, অস্ত্রোপচারজনিত সংক্রমণ, সংক্রমিত স্ট্যাটিস বা আলসার বা সংক্রমিত ডিকিউবিটাস, পায়োডার্মাস, ত্বকের ছত্রাকের সংক্রমণ এবং আঘাতজনিত ক্ষত সংক্রমণ প্রতিরোধক হিসেবে পোড়া বা গা যে কোনো ধরনের ক্ষতের সংক্রমণে ব্যবহার করা হয়। এছাড়া শরীরে কোথাও কেটে গেলে বা থেতলে গেলে এবং ছত্রাকের সংক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য বায়োডিন 10% ব্যবহার করা হয়। এছাড়া ক্ষত স্থানে ব্যান্ডেজের পূর্বে এবং বা ড্রেসিংয়ের পূর্বে এটি ব্যবহার করা হয়ে থাকে। মাত্রা এবং ব্যবহার বিধি। বায়োডিন 10% মূলত শরীরের কোনো স্থানে কেটে গেলে বা থেতলে গেলে বা পোড়া গেলে সেখানে আগে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং পরিষ্কার করার পর সেই স্থানে তরল বায়োডিন দিয়ে লাগাতে হবে এবং সেই জায়গা বেশি কেটে গেলে তরল রক্তপাত বন্ধ করে এবং বায়োডিন দিয়ে ভালো করে পরিষ্কার করে এবং সেখানে ব্যান্ডেজ দিয়ে আটকে দিতে হবে। বায়োডিন 10% দিনে একবার বা দুইবার অথবা ড্রেসিং বা ব্যান্ডেজের পরিবর্তনের সময় ক্ষত স্থানে প্রয়োগ করতে হবে। বায়োডিন 10% সতর্কতা, যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। যাদের বায়োডিনের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। যাদের থাইরয়েড গ্রন্থির জটিলতা রয়েছে তাদের ক্ষেত্রে এটি নিয়মিত ব্যবহার করা যাবে না। 2 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার না করাই ভালো। যাদের মূত্র সংক্রমণ জটিলতার পূর্বে বিদ্যমান তাদের ক্ষেত্রে ক্ষতস্থানে নিয়মিত ব্যবহারের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। যে সমস্ত রোগী লিথিয়াম চিকিৎসা নিচ্ছেন তাদের ক্ষেত্রে এটি নিয়মিত ব্যবহারের পরিহার করাই ভালো। বায়োডিন 10%-এর পার্শ্ব প্রতিক্রিয়া: ক্ষতস্থানে ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে, বিপাকজনিত অ্যাসিডোসিস, রক্তে সোডিয়ামের পরিমাণ বৃদ্ধি এবং মূত্র সংক্রমণ জটিলতা দেখা দিতে পারে। বায়োডিন সলিউশন আমরা বাজারে পেয়ে থাকি মূলত 10% সলিউশন, এটি 100 মিলি বোতলে পাওয়া যায় এবং বায়োডিন 10% সলিউশন 15 মিলি ছোটো পটে পাওয়া যায়। সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।